এইচএসসির আর বেশি দিন সময় নাই, পড়াশোনা সব অগোছালো। রুটিন প্ল্যান কিভাবে যে কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। ধুর, এসব রুটিন কত ঝামেলার কাজ। ওয়েট, এআই দিয়ে তো এসব হয়ে যায়। রুটিন বানানো, স্টাডি ট্র্যাকিং, চ্যাপ্টার ম্যানেজমেন্ট সবই তো এখন এআই দিয়ে হয়ে যাবে। তাহলে তো আর সমস্যাই রইল না। তোমরা AI Studio.google.com থেকে কিন্তু এত সুন্দর অ্যাপ কিংবা ওয়েবসাইট কিন্তু বিল্ড করতে পারবা। তোমার কাজটা হইলো শুধুমাত্র এখানে প্রম্পটটা দেওয়া। অর্থাৎ এখানে দেখো প্রম্পটের একটা জায়গা আছে, তুমি জাস্ট বলবা মেক আ রুটিন ফর মি অথবা মেক আ রুটিন দ্যাট ইজ এইচএসসি স্ট্যান্ডার্ড। এইভাবে কিন্তু প্রম্পট দিবা। প্রম্পট দিলে কিন্তু বিল্ড করলেই তোমার অ্যাপটা অনেক সুন্দরভাবে বিল্ড হয়ে যাবে। তারপর এখানে দেখো আমার এই অ্যাপে কি কি সুবিধা আমি অ্যাড করছি সেটা তোমাদের এক্সপ্লেইনটা করি। এখানে দেখো আমি প্রায় 10,000-এর মতো কিন্তু কোড আমি নিজে কিন্তু লিখি নাই, টোটাল এআই এটা লিখছে। এই তো দেখো অনেকগুলা কোড, কিন্তু এটা আমার নিজের পক্ষে একদমই সম্ভব না, আমি কোডের কিন্তু কিছুই জানি না। এখানে দেখো তোমার দেখবা যে রুটিনে কিন্তু ম্যানুয়াল সেকশন রাখছি, আবার এআই অর্গানাইজার রাখছি। এখানে ম্যানুয়াল সেকশন থেকে কিন্তু তুমি নিজের ইচ্ছা মতো সাবজেক্ট চুজ করতে পারবা। তারপর এখানে সাবজেক্টের যে চ্যাপ্টারটা ওটা তোমার চুজ করতে পারবা। দেন তুমি দিনে কয় ঘন্টা পড়বা ওইটা চুজ করতে পারবা। তারপর স্টার্ট ডেট, এন্ড ডেট, কোন কালার সব কিন্তু চুজ করতে পারবা, আর সেটা কিন্তু ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাবে। আবার ক্যালেন্ডারে দেখো তোমার অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে। তারপরে এআই অর্গানাইজারে দেখো এআই কিন্তু নিজ থেকে অর্গানাইজ করবে, মানে তোমাকে কিছুই করা লাগবে না, জাস্ট এআই কে বলবা অর্গানাইজ করে দিতে, এআই কিন্তু নিজ থেকে অর্গানাইজ করবে, কোনো খাটনি নাই। জাস্ট তুমি জাস্ট বলবা। তারপরে এখানে দেখো চ্যাট টুল নামে অপশন আছে, এখানে যদি ছবি দিয়ে দাও এখানে কিন্তু ছবির রুটিনটা থেকে কিন্তু তোমার রুটিনটা কিন্তু এখানে সাবমিট করে দিবে, এই ক্যালেন্ডারে কিন্তু অ্যাড করে দিবে। লাইক এখানে তোমার মডেল টেস্টের একটা রুটিন আছে এফআরবির, এই মডেল টেস্টের রুটিনটা কিন্তু আমি চাচ্ছি যে ক্যালেন্ডারে অ্যাড হয়ে যাক। এই তো আমি এখানে দিছি, প্রম্পট দিছি, ছবি কিন্তু দিছি। তারপরে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, দেখো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তোমাকে দেখাই, এই তো এখানে দেখতে পারতেছো যে 20 তারিখে একটা এক্সাম আছে। এই তো দেখো রুটিনে কিন্তু আমাদের 20 তারিখে ওই এক্সামটা কিন্তু চলে আসছে। এখানে 20 তারিখে এক্সাম আছে আমার আইসিটি মডেল টেস্ট 5। তারপরে দেখো তোমার 23 তারিখে আরেকটা এক্সাম আছে। এই 23 তারিখের এক্সামটাও কিন্তু আমাদের মডেল টেস্ট 6, এটা কিন্তু চলে আসছে। এটা ফিজিক্স ফার্স্ট পেপার। অর্থাৎ তুমি ছবি থেকেই কিন্তু এসব কাজ করে নিতে পারো। আবার ম্যানুয়াল থেকেও তোমার ইচ্ছা মতো কিন্তু অ্যাড করে নিতে পারো। তারপরে যখন তুমি রুটিনে একটা চ্যাপ্টারটা সিলেক্ট করবা ওইখানে দেখো চ্যাপ্টারের ক্লাস, ডকুমেন্টস, চ্যাপ্টার ইনসাইট সব কিন্তু দেওয়া আছে। ক্লাসের জাস্ট তুমি কি করবা, একটা লিঙ্ক পেস্ট করবা। ফর এক্সাম্পল এখানে আমার একটা দেওয়া ক্লাসের আমি লিঙ্কটা কপি করে নিই। এই লিঙ্কটা যদি আমি তোমার এইখানে দিয়ে দেই এখানে কিন্তু অটোমেটিক্যালি প্লে হবে, তোমাকে কিন্তু আলাদা করে ইউটিউবে যাইতে হচ্ছে না। তোমার কিন্তু অনেক সময় বেঁচে যাচ্ছে। আবার তোমার ডকুমেন্ট যখন আসবে ডকুমেন্ট কিন্তু তুমি এখান থেকেই দেখতে পারবা, তোমাকে কিন্তু আর আলাদা করে কোনো অ্যাপের দরকার নাই। এখানে ডকুমেন্টের দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, এখানে রিডে ক্লিক করলাম, দেখো অটোমেটিক্যালি রিড হয়ে যাচ্ছে। এটা কত বেশি কনভেনিয়েন্ট তোমরা আসলে যখন ইউজ করবা তখন বুঝতে পারবা। তারপরে ধরো যে আমি আরো ভিডিও অ্যাড করব, তারপর আরো ডকুমেন্ট অ্যাড করব, সেটারও কিন্তু অপশন আছে। তোমার ইচ্ছা মতো যতগুলা ক্লাস তোমার দরকার সব কিন্তু অ্যাড করে দিতে পারবা। ফর এক্সাম্পল এখানে রিডে দিলাম আরেকটা ডকুমেন্ট, এই তো অটোমেটিক্যালি রিড হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় হলো এটা কিন্তু সেফ থাকে, অর্থাৎ তুমি ভাবতেছো এটা মানে বের হইলেই হয়তো সব মনে করো ডেটা মুছে যাবে, এরকম না কিন্তু। এটা কিন্তু ডেটা সেভ হয়ে থাকে। এটা আমি রিলোড দিলাম, এখন দেখো ডেটাগুলো কিন্তু সব সেভ হয়ে আছে। অনেক বেশি কনভেনিয়েন্ট এই ব্যাপারগুলা। তারপরে দেখো চ্যাপ্টার ইনসাইডে ক্লিক করলাম, এআই কিন্তু ইনসাইটটা জেনারেট করে দিল আমার জন্য। এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট সূত্র আছে সব সূত্র কিন্তু লিখে দিল এআই। অনেক বেশি কনভেনিয়েন্ট। দেন তোমার আসো ডাউট সলভারে, ধরো যে তুমি পড়তে পড়তে আটকাই গেছো, এখন তোমার তো ডাউট সলভিং করতে হবে। তোমাকে আলাদা করে চ্যাট জিপিটি, জেমিনাই এ যাওয়ার দরকার নাই, জাস্ট এখানে বলবা যে আমাকে এই জিনিসটা বুঝাই দাও। আবার কিন্তু ছবিও অ্যাড করতে পারবা, এখানে কিন্তু ছবি অ্যাড করার অপশন আছে। অর্থাৎ একটা কোয়েশ্চেন দিলা, ওই কোয়েশ্চেন কিন্তু এ নিজে নিজে সলভ করে দিবে, তোমাকে এক্সপ্লেন করবে। এখানে কিন্তু সুন্দরভাবে এক্সপ্লেন করে দিছে, নট অনলি ইন ইংলিশ, তুমি কিন্তু বাংলাতেও কিন্তু এই জিনিসটা করতে পারবা। এই তো আমি দিছি প্রম্পট এক্সপ্লেন ইন বাংলা, দেখো অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের এক্সপ্লেনটা করে দিছে। তারপর মাইন্ড ম্যাপের অপশন আছে, দেন তোমার ফ্ল্যাশ কার্ডের অপশন আছে। ফ্ল্যাশ কার্ডে কিন্তু আবার বাংলা ইংলিশেরও অপশন আছে। তোমার আসলে কোন ভাষা দরকার জাস্ট তুমি অ্যাড করে দিবা। অর্থাৎ এটা কিন্তু ইংলিশ ভার্সনদের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি। দেখো আমাদের ফ্ল্যাশ কার্ডটা জেনারেট হয়ে গেছে, এখানে 10টা ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে। তোমরা কিন্তু অ্যাক্টিভ রিকল এই সিস্টেমের মাধ্যমে কিন্তু পড়াশোনা অনেক ভালোভাবে চালাই যাইতে পারো। পড়াশোনায় যেটা করলা সেটা জলদি জলদি রিকল করলে কিন্তু তোমার ব্রেনে ওটা গেঁথে
যাবে। এখানে দেখো অ্যান্সারও দেয়া আছে। দেন এক্সাম ভল্ট, এটা সবচাইতে অ্যামেজিং জিনিস। এখানে দেখো এমসিকিউ, তারপরে বুয়েট রিটেন, এইচএসসি সিকিউ এগুলো দিতে পারবা। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবা, দেন কোয়েশ্চেন তোমার কয়টা দরকার সিলেক্ট করবা, দেন তোমার টাইমটা সিলেক্ট করবা আর কি। তারপরে তোমার ধরো যে কোয়েশ্চেন কঠিন লাগবে না ইজি লাগবে বা কেমন লাগবে সেটা কিন্তু এখানেও দেওয়ার অপশন আছে। আবার ফর এক্সাম্পল কোনো ছবি দেবা, ওই ছবি থেকেও কিন্তু কোয়েশ্চেন এক্সট্রাক্ট করে তোমাকে কোয়েশ্চেন বানাই দিবে। এখানে স্টার্ট এক্সামে ক্লিক করে দিই, এটা কিন্তু ততক্ষণে চলবে। আবার দেখো বুয়েটের রিটেন কোয়েশ্চেনও কিন্তু আসবে, আবার সিকো আসবে। এটা কিন্তু খাতা এআই নিজে কাটবে, তোমার কিছুই করতে হবে না, তুমি জাস্ট কোয়েশ্চেন সলভ করবা আর আপলোড দিবা, কাহিনী শেষ। এখানে দেখো আমাদের এক্সামটা তোমার লোডিং নিচ্ছে। ঠিক আছে, এই এক্সামটা আসুক। দেখো অনেক সুন্দর কিন্তু কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো দিছে। দেখতে পারতেছো এখানে 10টা কোয়েশ্চেন অনেক ভালো ভালো স্ট্যান্ডার্ডের কিন্তু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। আবার টাইমারও কিন্তু আছে, 10 মিনিট সময় মানে গেঁথে দেওয়া আছে। এই তো দেখো টাইমটা গেঁথে দেওয়া আছে। এখানে আমি একটা র্যান্ডম অ্যান্সার সিলেক্ট করি, ঠিক আছে। দেন তোমার সাবমিটটা করে দেখি দেখি কি হয় আর কি। ফিনিশ অ্যাসেসমেন্ট, দেখো এখানে কিন্তু আবার এক্সপ্লেনেশনও দেওয়া আছে, তুমি ভুল করছো না ঠিক করছো আবার সেটা কিন্তু সঠিক এক্সপ্লেনও দেওয়া আছে। আর একটা সুবিধা হলো এখানে কিন্তু ডাউট সলভিং আছে। ধরো যে একটা এক্সপ্লেনেশন বুঝলা না, ওইটার কিন্তু ডাউট সলভও এখান থেকেই করতে পারবা। তোমাকে আলাদা করে ওই ছবিটা তোমার আপলোড করে নিয়ে এআই কে দেওয়া লাগতেছে না, এখান থেকে ডিরেক্টলি তুমি কিন্তু বানাই দিতে পারতেছো। তোমার যা জানার দরকার এখান থেকে কিন্তু জানতে পারতেছো। আরেকটা ফিচার হইলো বুক মার্কিং। ধরো যে একটা কোয়েশ্চেন তোমার ভালো লাগলো, সেটা কিন্তু বুক মার্ক করতে পারবা। এই তো দেখো বুক মার্ক করে দিলাম। এখানে বুক মার্ক সেকশন আছে, এখানে কিন্তু যত ভালো ভালো কোয়েশ্চেন আমি বুক মার্ক করে রাখছি এই চ্যাপ্টারের আন্ডারে সেটা কিন্তু তোমার অ্যাড হয়ে গেছে। আবার তুমি চাইলে কিন্তু একটা ভালো কোয়েশ্চেন এখানে এনে ছবির মাধ্যমে অ্যাড করে বুক মার্ক করতে পারো, ঠিক আছে। তোমার ভালো ভালো কোয়েশ্চেন এখানে বুক মার্ক হয়ে গেছে। দেখো ব্যাক টু ভল্ট, তারপর এখানে দেখো আমি বুয়েট ম্যাথ রিটেন সিলেক্ট করলাম, অর্থাৎ বুয়েটের ম্যাথের যে রিটেন কোয়েশ্চেন আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তাহলে এখানে আমি জেনারেট অপশন দিই, যেহেতু 30 মিনিটের এক্সাম, বুয়েটের 10টা কোয়েশ্চেন 30 মিনিট, এখানে স্টার্ট করে দিই। দেখো একদম বুয়েট স্ট্যান্ডার্ড অনেক ভালো ভালো কোয়েশ্চেন দেওয়া আছে, যে কোয়েশ্চেন গুলো হয়তো এটা একটু মিডিয়াম লেভেলের লাগতেছে। এখানে ধরো যে তুমি এই যে অ্যান্সারটা করলা এটা কিন্তু আপলোড দিতে পারবা। এখানে তোমার আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার আপলোড দিয়ে দেখি। ধরো যে 2 নাম্বার কোয়েশ্চেন আমি আপলোড দিলাম। এখানে আপলোড দেওয়ার পরে দেখো মার্কও চলে আসছে 10 আউট অফ 10, অর্থাৎ এটা নিচ থেকে কিন্তু তোমার খাতা কেড়ে দিবে। একদম মানে অ্যাকুরেসি মোটামুটি ভালো, যদি তোমার হাতের লেখা মোটামুটি স্পষ্ট থাকে তাহলে কিন্তু অ্যাকুরেসি ভালো। আবার এখানে কিন্তু তোমার সলভও দেওয়া আছে। তারপরে এখন আসি তোমার, দেখো যে এক্সপোর্ট রুটিনে, এই রুটিন যে বানাইলা এটা কি শুধুমাত্র অ্যাপেই সীমাবদ্ধ থাকবে না, এটা কিন্তু তোমার ক্যালেন্ডার অ্যাপের মাধ্যমে তুমি কিন্তু অ্যাড করে রাখতে পারবা। তারপরে আসো স্টুডেন্ট ড্যাশবোর্ডে, এখানে দেখো তোমার সবগুলো সাবজেক্ট চ্যাপ্টার এগুলো দেওয়া আছে। লাইক ডাইনামিক্স ক্লিক করলাম, এখানে তোমার কোয়েশ্চেন আছে, দেন সবকিছু কিন্তু এখানেও আছে। এখানে দেখো চ্যাপ্টার ইনসাইট সব কিন্তু দেওয়া আছে। তোমরা কিন্তু আবার চ্যাপ্টারটা শেষ হইলে কিন্তু ক্লিক করতে পারবা মার্ক অ্যাজ ডান। এখানে ক্লিক করলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়েছে কিনা সেটা কিন্তু দেখারও অপশন আছে। এখানে দেখো ফিজিক্স আমার 10% শেষ, অর্থাৎ একটা চ্যাপ্টার আমার শেষ। এইভাবে কিন্তু এটা অনেক মানে তোমার কাজে লাগাইতে পারবা, তোমার কিন্তু টাইম অনেক বেশি বেঁচে যাবে। তোমাকে আলাদা করে রুটিন বানানো লাগতেছে না। ধরো যদি তুমি 2 থেকে 3 জায়গায় এক্সাম দাও, ওই এক্সাম এর যে রুটিনটা দিবা, রুটিন আপলোড করে দিবা, এই নিচ থেকে কিন্তু তোমার রিমাইন্ডার দিয়ে দিবে, নিচ থেকে কিন্তু রুটিন বানাই দিবে। আবার ফর এক্সাম্পল তুমি কোনো অপশন অ্যাড করতে চাও, এখানে যাবা চ্যাটে, এখানে চ্যাটে দেখো অনেকগুলো অপশন তোমাকে সাজেস্ট করতেছে, লাইক অ্যাড স্টাডি টাইমার। এখানে আমি ক্লিক করলাম, এআই কিন্তু নিচ থেকে আমাকে সাজেস্ট করছে, আমি এটা জাস্ট ক্লিক করে দিলাম, এআই কিন্তু নিচ থেকে এই প্লাগ ইনটা আমাকে বানাই দিবে। দেখো এটা ঠিকভাবে বানাইতে পারি কিনা দেখি, টাইমার এখানে আমি দিলাম বানানোর জন্য। এটা একটু ভালো সময় লাগে, একটু হাতে সময় রাখো আর কি। এই তো দেখো এটা আমাদের তৈরি হয়ে গেল। এই তো দেখো একটা টাইমার কিন্তু চলে আসছে। এই টাইমারে আমি ধরো যে 25 মিনিট আমি সিলেক্ট করলাম, এটা কিন্তু স্টার্ট দিয়ে দিলাম। তো এখানে তুমি ফোকাস ধরে রাখতে পারবা, টাইমার আছে, এখানে এত বেশি ফিচার্স আছে, মানে আসলে তোমার যে কত বেশি বেনিফিট হবে। এছাড়াও তুমি নিজ থেকে তোমার যা যা ফিচার্স লাগে সব কিন্তু নিজ থেকে অ্যাড করে নিতে পারবা। এভাবে এআই ইউজ করে কিন্তু তোমার টাইম অনেক বেশি সেভ হবে। এখন আসি কিভাবে এআই তে এডটেক পরিচালনা করা যায়। তো এখানে আমি একটা মডিউল বানাইছি, সেখানে এআই এডটেক স্টার্টআপ নিয়ে আমাদের কি কি প্রয়োজন সেটা নিয়ে আমি এক্সপ্লেইন করব। লাইক এআই এর আমাদের ক্লাসরুম প্রয়োজন, যেমন ধরো এখানে দেখো এআই এর জন্য একটা আলাদা ড্যাশবোর্ড থাকবে, আলাদা একটা ওয়েব অ্যাপ থাকবে, যেখানে আমাদের যেগুলো রিনাউন্ড টিচার্স আছে তাদেরকে ট্রেন করানো হবে অ্যাজ আ এআই মডেল। ওই এআই মডেলটা আবার ক্লাস নিবে, ডাউট সলভ করবে, এরকম পসিবিলিটিস হয়তো সামনে দেখা যাইতে পারে। এছাড়াও এখানে এরকম একটা ড্যাশবোর্ড থাকবে যেখানে এআই টিউটর থাকবে। এআই টিউটরটা হয়তো
আমাদের যে প্রবলেম গুলো আছে ওগুলো সলভ করে দিতে পারবে। তারপরে এআই ক্লাসরুম থাকবে। দেন আসি যে আমাদের অর্গানাইজ ক্লাস ম্যাটেরিয়ালস। ধরো যে টেক আমরা দিতে চাইলাম, এখন তো ক্লাস ম্যাটেরিয়ালস গুলো আমাদের সেট করতে হবে। এখন ক্লাস ম্যাটেরিয়ালস বানানো, তাকে মানে ল্যাটেক্স দিয়ে লেখা অনেক টাইম কনজিউমিং ব্যাপার। কিন্তু কিন্তু নোটবুক এলএম এইগুলা কিন্তু অনেক ভালো ভালো এআই আসছে, যেগুলা কিন্তু কাজগুলো অনেক বেশি এফিসিয়েন্ট করে দিচ্ছে, অনেক বেশি মানে টাইমটা বাঁচাচ্ছে। ফর এক্সাম্পল, এখানে একটা প্রোটোটাইপ দিছি, যেমন অর্গানাইজ ইউর ম্যাটেরিয়ালস। এখানে আমাদের ওই যে ম্যাটেরিয়ালস আছে ওই ম্যাটেরিয়ালস গুলো আপলোড করতে পারবো। দেন এআই ওটাকে অ্যানালাইজ করবে, দেন ওইটাকে সুন্দরভাবে অর্গানাইজ করবে, অর্গানাইজ করে আমাদের পিডিএফ দিবে কিংবা পিপিটিএক্স দিবে, পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দিবে। এভাবে কিন্তু এআই দ্বারা স্টাডি ম্যাটেরিয়ালস গুলো অনেক ইজিলি অর্গানাইজ করা পসিবল। তারপরে আসি আমাদের থার্ড পয়েন্ট, সেটা হলো স্টুডেন্ট প্রোগ্রেস ট্র্যাকার। অর্থাৎ স্টুডেন্ট যে পড়াশোনা করতেছে তার যে পড়াশোনা আসলে হচ্ছে কিনা সেটারও তো একটা ট্র্যাক করা প্রয়োজন। এই ট্র্যাকারটা আমাদের ওই স্টুডেন্টের পড়াশোনা কিন্তু ট্র্যাক করতে হেল্প করবে। স্টুডেন্টের জন্য তো একটা ওয়েব অ্যাপ প্রয়োজন, সেই ওয়েব অ্যাপে ক্লাসগুলো সুন্দরভাবে গুছানো থাকবে। এটা কিন্তু এআই নিজ থেকে করে দিবে। এআই কিন্তু আলাদা করে মানে খুব বেশি খরচ হবে না এআই ইউজ করলে। কিন্তু যদি আমরা একটা সফটওয়্যার ডেভেলপার মানে হায়ার করি, একটা মানে হিউজ অ্যামাউন্ট কিন্তু খরচ হয়ে যাইতে পারে। সো এই কাজটা কিন্তু এআই অনেক কম খরচে করে দিতে পারে। আমি যেটা বানাইছি সেটা একদমই মানে 0 টাকা দিয়ে, আমার কোনো সাবস্ক্রিপশন কেনা নাই, একদম 0 টাকা দিয়ে বানাইছি। সো একটু মানে হয়তো বেশি ওয়ার্কেবল না, বাট এটা একটা প্রোটোটাইপ কাইন্ড অফ। বাট এটা অনেক বেশি কাজ করার মতো পসিবিলিটি আছে, অনেক বেশি পটেনশিয়াল আছে। এই তো এখানে দেখো স্টাডি প্ল্যানার আছে, পারফরমেন্স মানে ট্র্যাক করার অপশন আছে, কোর্সেস, এভরিথিং এভরিথিং দ্যাট স্টুডেন্ট নিড। দেন স্টুডেন্টের তো আবার এক্সাম দেওয়ারও প্রয়োজন, একটা এক্সাম অ্যাপ বানানোর প্রয়োজন। এখন দেখা যায় যে এক্সাম সেট করা অনেক বেশি টাইম কনজিউমিং। সো এটা একটা অনেক প্যারাদায়ক ব্যাপার। কিন্তু আমরা যদি একটা সুন্দর করে একটা এক্সাম অ্যাপ এআই তে আমরা বানাইতে পারি, এটা কিন্তু অনেক বেশি টাইম সেভ করবে। তারপরে ডেটা ম্যানেজমেন্ট ইজি করবে। দেখা যাচ্ছে যে মানে আমি অ্যাজ আ টিচার স্টুডেন্টদের এক্সাম নিচ্ছি, তাদের খাতাগুলো দেখতে হবে। আসলে দেখা তো মানে বেশি পেইন না, মেইন পেইনটা হইলো ওই খাতাগুলো অর্গানাইজ করা। ওই খাতাগুলো অর্গানাইজ যদি ঠিকভাবে না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা, আবার মার্কও দেওয়া লাগবে। এইগুলো অর্গানাইজেশন কিন্তু অনেক বেশি হেল্পফুল করতে পারে এআই। ফর এক্সাম্পল, এখানে দেখো একটা ড্যাশবোর্ড দেওয়া আছে। এখানে আমাদের কিন্তু ঢাবি এক্সাম, বুয়েট এক্সাম, মেডিকেল এক্সাম, এভরি টাইপ অফ এক্সামের কিন্তু আমাদের সিস্টেম দেওয়া আছে। ফর এক্সাম্পল এআই প্রেপ হ্যাব, এখানে সাবজেক্ট চুজ করা যাচ্ছে, স্ট্যান্ডার্ড চুজ করা যাচ্ছে, অনেক কাজ কিন্তু করা যাচ্ছে। রেজাল্ট শো করা যাচ্ছে, কি কি এক্সাম দিলাম, কেমন পারফরমেন্স হচ্ছে, আমাদের এফিসিয়েন্সি কেমন, সব কিন্তু ট্র্যাক করতে পারবে। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এফিসিয়েন্সি বিশেষ করে। এমসিকিউ আমি কয় সেকেন্ডে দিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি মানে জানা দরকার, যাতে আমাদের এফিসিয়েন্সিটা বাড়ে। দেন তোমার এডটেক ওয়েব ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা যে একটা এডটেক খুলবো, মানে এই এডটেকটাকে তো ম্যানেজ করতে হবে। এই ম্যানেজমেন্টের জন্য তো মানে মানুষ প্রয়োজন। সেটা কিন্তু অনেক বেশি মানে খরচ সাপেক্ষ দেখা যায়। ফর এক্সাম্পল, তোমার কাছে স্টুডেন্ট আসছে, মানে কিছু জিজ্ঞাসা করছে ডিসকর্ডে অথবা ধরো যে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে। সো এই জিনিসগুলোকেও তো ট্যাকেল দিতে হবে। এই জিনিসটা কিন্তু এআই নিজ থেকে মানে ট্যাকেল দিতে পারে। এআই স্টুডেন্ট মানে এআই অ্যাসিস্ট্যান্টটা ইউজ করে। এখন কিন্তু অনেক ভালো ভালো এআই অ্যাসিস্ট্যান্ট বাজারে চলে আসছে। আমরা যদি এআই অ্যাসিস্ট্যান্টটাকে ভালোভাবে কাজ করাইতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি সময় সেভ হয়ে যাচ্ছে। এআই কে বললাম এই কাজটা করে দাও, এআই কিন্তু নিশ্চয়ই ওই কাজটা করে দিতে পারবে। আমাদের কিন্তু আলাদা করে কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার হচ্ছে না। এই এআই কিন্তু অ্যানালিটিক্স দিবে, তারপর স্টুডেন্টের সাথে যে মানে কারেকশন, সেটার একটা রিপোর্ট দিবে। সো একটা টোটালি একটা ফাংশনেবল এটা মানে ক্রিয়েট করা পসিবল। আই হোপ ভিডিওটা ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।